ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকের সংসার জীবন কর্মজীবন সুন্দর হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আজকে এই যে রাশি চলছে, যেটা হচ্ছে যে আজকে মিথুন রাশির ভাগ্যভাবে চারটি গ্রহ, কেউ পক্ষে কেউ বিপক্ষে। তো এই গ্রহগুলো আপনার জীবনে এই বিশেষ করে এই মার্চ মাসে কিভাবে আপনাকে এই গ্রহ ফল দেবে, অর্থাৎ ভালো মন্দ কীরকম দেবে, সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আমি বাস্তব অর্থাৎ জ্যোতিষ কি বলছে সেটাই তুলে ধরব। প্রথমেই বলি, আমি কারোর ব্যক্তিগত জীবনের আপনার মানে বার্থ চার্ট নিয়ে আলোচনা করছি না বা জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করছি না। প্রথম কথা, বর্তমান সময়ের গোচরে যে গ্রহ যেভাবে আছে তার পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিও। কারোর জীবনে কোনো কিছু হচ্ছে না বলে আপনারা দুঃখ প্রকাশ করেছেন, বহুদিন থেকে আপনাদের জীবনে কিছু হয়নি, এগুলো লিখে আমাকে জানিয়ে কি হবে? ঠিক আছে, আপনার দুঃখ আছে, ঠিক আছে, হতেই পারে কোনো দিন কোনো কিছু আজকে জন্ম থেকে আপনি ভালো পাননি বা মাঝখানে ভালো পেয়েছেন আবার খারাপ হয়েছে। যাই হোক, আপনি কাউকে কোনো না কোনো জ্যোতিষীকে আপনি দেখিয়ে নিন, আপনার পরিচিত আপনার পছন্দের কোনো জ্যোতিষীকে আপনি দেখিয়ে নিন। ঠিক আছে, আমার কাছে দেখাতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনি যে কোনো অনেক জ্যোতিষী আছে তাদের কাছে আপনি দেখিয়ে নিন, দেখিয়ে তারা কি বলছে সেটা শুনুন বা করুন। যারা আমাকে দেখাতে চান 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটিতে যারা আমার যতগুলো ভিডিও আছে আজ পর্যন্ত যতজন সাবস্ক্রাইব করছেন প্রত্যেককে আমার হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করে লাইক করলে ভালো থাকলে লাইক করবেন, না লাইক করবেন না। তাই প্রথমেই এই ব্যাপারগুলো বললাম যে হতাশ করে লেখার কোনো প্রয়োজন নেই। আপনার হয়নি, এখানে কমেন্টে লিখে কী হবে? না আমি আপনার ছক দেখেছি, না বিচার করেছি, না আপনাকে কোনো কিছু বলেছি। আপনার সারা জীবনের ব্যাপার আপনি কাউকে দেখিয়ে নিয়ে ঠিকঠাক করার চেষ্টা করলে করুন, তাই না? কমেন্ট করতেই এমন করে ব্যাপার না। যারা কমেন্ট করবেন তারা পুরো ভিডিও দেখবেন, এটাই আমার অনুরোধ। এবারে বলতে গেলে এই রাশির যে ব্যাপার, প্রথম কথা হচ্ছে যে বর্তমান সময়ে গ্রহ এই মিথুন রাশির সাপেক্ষে, মিথুন রাশিরতে বসে আছে কে? মঙ্গল গ্রহ। সেটা বকরি ছেড়ে গেছে, ওকে, ভালো, মানে আগের থেকে ভালো। এবারে এই যে ভাগ্যভাব অর্থাৎ মীন রাশি, সেখানে রাহু বসেছিল, পরে শুক্র গেল। শুক্র ওখানে গিয়ে আবার এই মার্চ মাসের 2 তারিখে বকরি হয়ে যাবে। তারপরে বুধ গেল, বুধ ওই মীন রাশিতে যাওয়া মানেই হচ্ছে তার নিচস্থতা শুরু। তাহলে এই নিচস্থতা শুরু, কিন্তু একটা লাভের লাভ হচ্ছে যে তার নিচ ভঙ্গ রাজযোগের ফল সে দেবে। কেন? বুধের সঙ্গে শুক্রের সম্পর্ক অতীব সুন্দর, অতীব ভালো, গাঢ়। কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতে বুধ শুক্র কেমন আছে সেটা তো একটা ব্যাপার আছে না। আমি গ্রহগুলোর কথা বলছি, এখানে যে গ্রহগুলো আছে, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে এখানে আছে না কোথায় আছে, কিভাবে আছে, সেটা আমার জানা নেই। তাহলে শুক্র রাহু বুধ হলো। রবি চলে যাবে হচ্ছে আপনার 14ই মার্চ 6:51 গতে কুম্ভ রাশিতে শনির সঙ্গ ত্যাগ করে, রাশি ত্যাগ করে চলে যাবে মীন রাশিতে। রবি যখনই জাতক যাবে তখন তো আপনার 4 রাশির চতুর্গ্রহের যোগ। দেখুন, যোগ অনেক সময় যোগকে বলা হয় শুভ, কিন্তু অনেক সময় যে এই যোগের ফলে অশুভ সঙ্গে অশুভ যদি যুক্ত হয়ে যায়, যেমন রবির সঙ্গে রাহু, রবি পিতার কারক, যশের কারক,
তো এবারে রাহু কী করে, অনেক সময় পিতাকে নষ্ট করে দেয়, পিতার সঙ্গে সম্পর্ক বা পিতার জীবন অথবা যশ খ্যাতি মান এগুলোকে কিন্তু খারাপ করে দেবে। নর্মালি ব্যাপার বলছি। এবারে এখানে খারাপ করবে না করবে পরে আসছি। শুক্রর সঙ্গে রবির সম্পর্ক মোটেও ভালো না। রবি দেবতাদের পক্ষের, শুক্র হচ্ছে গিয়ে আপনার দৈত্যগুরু। রাহু শুক্র বুধের সঙ্গে রাহুর সম্পর্ক ভালো, শুক্রের সঙ্গে সম্পর্ক ভালো, আবার বুধের সঙ্গে রবির সম্পর্কও ভালো। কিন্তু রবির সংস্পর্শে এলেই, কাছাকাছি এলে যে কোনো গ্রহই দগ্ধ হয়ে যাবে, অর্থাৎ অস্ত চলে যাবে। যেমন 19 তারিখে শুক্র এবং বুধ, এই 19শে মার্চ অস্ত চলে যাবে। শনি এমনিতেই অস্ত চলে গেছে, সে বসে আছে কুম্ভ রাশিতে, কিন্তু যখনই 29শে মার্চ সে আপনার এই কুম্ভ রাশি থেকে মীন রাশিতে ঢুকবে রাত্রি 9:44, তখন সে অস্তই থাকবে। তাহলে এবার একটা ঘটনা হচ্ছে যে এবারে মূল জায়গায় আসতে হবে যে এই রাশিগুলো আপনার পক্ষে কিভাবে কাজে দেবে। আদৌ কি কোনো কিছু কাজ দেবে, না চিন্তা আছে, না ভাবনার আছে কোনো কিছু। ভাগ্য বলে কথা, ভাগ্য যদি ঠিক থাকে অনেক উঁচুতে উঠিয়ে দেবে। যেমন ধরুন এই রাশিপতি মিথুন রাশির অধিপতিকে, এই জায়গা থেকে যদি শুরু করা যায়, মিথুন রাশির অধিপতি হচ্ছে গিয়ে বুধ এবং কন্যা। তাহলে 1 এবং 4, 1, 4, 9, 1 এবং 4-এর অধিপতি অর্থাৎ ওনার, আর অকুপাইড হচ্ছে গিয়ে 9th হাউস। তা 9th হাউসে বুধ গেলেই, মানে যেখানে 9th হাউস হচ্ছে সেটা হচ্ছে আপনার মীন রাশি, বৃহস্পতির ঘর, সেখানে কি হয়, বুধ নিচস্থ হয়ে যায়। কিন্তু বুধ নিচস্থ হয়েও বুধের নিচস্থতার কোনো কাজ হবে না, বরং ভালো হবে। কেন? শুক্র বন্ধু গ্রহ তুঙ্গ হয়ে আছে। রাহু রিপ্রেজেন্ট করছে হচ্ছে গিয়ে বৃহস্পতিকে। যাই হোক, প্রথমত হচ্ছে গিয়ে তাহলে রাশি বা লগ্ন যদি হয় মিথুন, তাহলে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যভাবে বর্তমান সময়ে থাকা মানে হচ্ছে গিয়ে সে যখন পাওয়ারও পেয়ে গেছে শুক্রের মাধ্যম দিয়ে, তাহলে আপনাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, এটাই কিন্তু কথা। বোঝা গেল? 1 লগ্ন বা রাশিপতি, তাহলে এই জায়গাতে যদি হয় আগে শরীর এবং মন সেটা যদি ঠিক থাকে তাহলে আপনার অনেক কিছু ভালো হবে। তাহলে এই জায়গাটাতে শিওর হওয়া যেতে পারে যে রাশিপতি যদি ভাগ্যভাবে নিচ হয়েও তুঙ্গ গ্রহের সঙ্গে সংস্পর্শে, তার বন্ধু গ্রহের তুঙ্গস্থ থাকার কারণে তার নিজভঙ্গ রাজ্য হয়েছে, তাহলে সেটা কিন্তু অত্যন্ত আনন্দের। অর্থাৎ আপনি উদ্যোগী হবেন, ব্যবসাপাতি যারা করেন তাদের ব্যবসা সম্পর্কিত ব্যাপার ধীরে ধীরে ভালো হবে, কোনোটাই তাড়াহুড়ো করে কোনো কিছু হবে না। কিন্তু রাশিতে মঙ্গল বসে আছে, মঙ্গল যে কোনো ব্যাপার হচ্ছে যে মঙ্গল এত কুইক বা এত ফাস্ট কাজ করে যে টেরই পাওয়া যাবে না যে গলার থেকে ঝড় কখন নেমে গেছে। ঠিক আছে, এত সে সুইফট বা এত দ্রুত সে কাজ করে। তাহলে এখানে আলটিমেট দাঁড়াচ্ছে ইউ উইল বি গেইন। উদ্যোগ ভালো করে নিতে হবে। রাশিতে মঙ্গল বসে আছে, তাহলে মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ এই মঙ্গল হচ্ছে গিয়ে ষষ্ঠপতি এবং হচ্ছে গিয়ে আপনার একাদশপতি। তাহলে এই একাদশপতি হিসাবে যদি রাশিতে থাকে তাহলে আপনার জন্য কিন্তু খুব লাভবান। ষষ্ঠপতি রাশিতে থাকা মানে আপনি কর্মের দ্বারা আপনার মানে স্থাপন হবে, অর্থাৎ কর্মের দিক থেকে আপনার কিন্তু প্রতিষ্ঠা পাওয়ার একটা ব্যাপার থাকবে। চতুর্থ জায়গায় চতুর্থপতি বুধ, সে বসে আছে তুঙ্গভাবে এবং চতুর্থকে দেখছে শুক্র, বুধ, রাহু এবং এই 15 তারিখে 14 তারিখের রাত্রি থেকে রবিও। তাহলে এই ঘরটায় কেতু বসে আছে। তাহলে এতগুলো শুভ গ্রহর দৃষ্টি এখানে যখন থাকবে তাহলে চতুর্থ ঘর, তাহলে গৃহের ব্যাপারটা ভালো হবে, গৃহ উন্নতি, গৃহের
কোনো কনস্ট্রাকশন থেকে উন্নতি, বা আপনার কোনো জায়গায় বাড়ি নেওয়া ইত্যাদি ব্যাপারও হতে পারে আপনার জীবনের শিল্পকলার ব্যাপার নিয়ে। আপনার ঘর যেমন সাজিয়েছেন ঠিক আছে, কিন্তু এর ব্যাপারেও আপনার আর্থিক দিক থেকে লাভবান হলেন, সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। কারণ বুধ শুক্র এখানে বসে আছে। যারা শিল্পী সুলভ মনোভাব, যারা শিল্পর সঙ্গে জড়িয়ে আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। এবার চলে আসবো হচ্ছে গিয়ে যে এছাড়া চতুর্থ ঘর, বন্ধুর ঘর, মায়ের ঘর, মন মানসিকতার ঘর, গাড়ি বাড়ির ঘর, এই জায়গা থেকে আপনার কিন্তু উন্নতি কোনো না কোনোভাবে কোনো না কোনো বিষয়ে হবে। শুক্র হচ্ছে পঞ্চমপতি। তো পঞ্চমপতি তুঙ্গ হয়ে যখন বসে থাকবে উচ্চস্তরে, তাহলে পঞ্চম হচ্ছে প্রেমের জায়গা, পঞ্চম হচ্ছে শয়তানের মানে সন্তানের জায়গা, এবং আর কি সেখানে শিক্ষার জায়গা, সেখানে শিল্পের জায়গা, প্রতিভার বৃদ্ধির জায়গা। তাহলে এই জায়গাগুলো কিন্তু ভালো হবে। কিন্তু একটা কথা হচ্ছে যে কোনো পরকীয়া দিকে এগোবেন না, তাহলে আপনার জীবনটা ধূলিসাৎ হয়ে যাবে। কারণ এমনিতেই রাশি মিথুন রাশি হচ্ছে গিয়ে সিদ্ধান্ত পাকাপোক্ত নিতে পারে না, বেশিরভাগই ভুল সিদ্ধান্তের শিকার হয়। তাহলে আমার কথা হচ্ছে যে যেমনই চলুক, আমার যেন অন্যদিকে না যায়, তাহলে আমার জীবনে উন্নতি কিন্তু অব্যাহত থাকবে আর হবেও। এই শুক্র দ্বাদশপতি, তাহলে আপনার দূর ভ্রমণ হওয়ার একটা ব্যাপার থাকবে, ঘোরাঘুরির ব্যাপার থাকবে। ভাগ্য পাবে এমন হতে হবে যারা ট্যুরের সঙ্গে জড়িত আছেন, তারা ট্যুরের মাধ্যম দিয়ে, ভ্রমণের মাধ্যম দিয়ে অর্থ রোজগার করতে পারেন। এই ব্যাপারগুলো ঘটবে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপার নিয়ে লেখালেখি হোক বা ব্লগিং হোক, সেখান থেকেও পয়সা রোজগার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই জায়গাতে একটা খুব ভালো আপনার কিন্তু বিকাশ হওয়ার সম্ভাবনা আছে। এবারে হচ্ছে রবি হচ্ছে গিয়ে তৃতীয় হচ্ছে গিয়ে সাহসের কারণ, উদ্যমতা, গৃহের বাইরে যাওয়া। তাহলে এখানের সঙ্গে নবমের যোগ হয়ে গেছে, অর্থাৎ এমনও আছে অনেকে যাদের জন্মকুণ্ডলীও বলতে হবে, মহাদশান্তর্দশাও পারমিট করতে হবে, তারা কিন্তু রাজ্যের বাইরে ভ্রমণের ব্যাপার তাদের থাকবে। ঠিক আছে, এমনকি বিদেশেও যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন এখানে চন্দ্র চলে আসবে, চন্দ্রের যোগ হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে যে আপনাদের অনেকের, সবার তো হবে না, সবার জন্মকুণ্ডলী এক নয়, তা যাদের থাকবে তারা কিন্তু দূরভ্রমণ অথবা রাজ্যের মধ্যে অথবা দেশের মধ্যে এই ব্যাপারগুলো কিন্তু আপনার ভ্রমণের সংক্রান্ত ব্যাপার থাকবে। তাহলে সেটা কি করে হবে? ভাগ্যভাব কিন্তু উন্নত হবে। তাহলে তৃতীয়পতি ভাগ্যস্থানে বসে থেকে ভাগ্যর জায়গাতে আপনাদের উন্নতি করবে। নট অনলি দ্যাট, চতুর্থ ভাবকেও কিন্তু এরা সমৃদ্ধ করবে। এবার রইল রাহু। তার আগে শুক্রের ব্যাপারটা বলে দিই। শুক্রের সঙ্গে বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় আছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু খুব অসুবিধের ব্যাপার কিন্তু হচ্ছে না। কিন্তু বর্তমান সময়ে যেহেতু মঙ্গল আছে রাশিতে বসে, বৈবাহিক জীবনে কিন্তু টানাপোড়েন বেশ ভালো মতন চলার ব্যাপার আছে। যদি মঙ্গল ভালো থাকে, বুধ ভালো থাকে, শুক্র রবি এগুলো ভালো থাকলে এত কিছু ঘটনা ঘটবে না, হবে কিন্তু সেটা অন্য মাত্রায় চলে যাবে না। রাহু এখানে যে ঘরে বসে থাকবে, তার নিজস্ব কোনো ঘর নেই, যে ঘরে বসবে তাকে রিপ্রেজেন্ট করবে, এটা হচ্ছে মধ্যে কথা। কিন্তু তবুও তার নিজস্ব একটা গুণ সত্তা ব্যাপার আছে, চেষ্টা করবে সে ওই জায়গাটা দিতে, ভালো রেজাল্ট কিন্তু দেওয়ার সম্ভাবনা এখানে থাকবে। ভাগ্যকে হঠাৎ করে উঠিয়ে দেওয়া, নামিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু রাহু করবে। রাহু অতৃপ্ত কারক গ্রহ, তাই রাহুর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলোকে কখনো ওঠা কখনো নামা এই ব্যাপারগুলো থাকবে, এবং সময়ে সময়ে বৃহস্পতি রেজাল্টও সে দিতে থাকবে। তো এই হচ্ছে গিয়ে আপনার তাহলে মিথুনের রাশির ক্ষেত্রে কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই, কিন্তু কিছু জিনিস আছে যেগুলোকে সতর্ক থাকতে হবে। এক হচ্ছে পরকীয়ার ব্যাপার, এখান থেকে বিশেষ সাবধান। বৈবাহিক জীবন নিয়ে সমস্যা, সেটা থেকে সাবধান। এবং আপনার যে কোনো দিকে যদি দেখেন মাথা গরম হচ্ছে, সে মাথা গরম করবেন না। ভালো থাকবেন এবং আপনাদের ভালো হোক, সেটাই কামনা করি। নমস্কার।